হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমার এক মেহমানের পরিচয় করাই দিব। এই সেই মেহমান, ইনি হলো বিদেশি মেহমান। ইনার নাম রিও, মিস রিও। তা রিও হলো আমাদের পরিবারের এখন এক সদস্য। তা ইনার সাথে পরিচয় করাই দিলাম। ইনি এখনও সিঙ্গেল আছে, আর ইনি আমাদের বাসার এক সদস্য। তো বিষয় হলো, ইনি যে খাবার খায় আমরা সে খাবার খাই না, আমরা যে খাবার খাই ইনি সে খাবার খায় না। কারণ বিদেশিরা একটু বুদ্ধিমান, খাবারের সাথে মশলা ঝাল এগুলো খায় না। ইনিও খাবারের সাথে কোনো মশলা খায় না, এনার জন্য আলাদা খাবার বানানো হয়। তো এই যে আমার রিও, বিদেশি মেহমান, ইনি আমার ফ্যামিলির সদস্য। তা ইনার খাবারের মেনুতে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। ইনি কী খাবার পছন্দ করে, কী খাবার খায় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে এনার খাবারের মেনুতে কী আছে দেখি। যে আমি চুলাটা অন করে দিয়েছি, সামান্য পানি দিয়ে দিয়েছি, সাদা পানি। এই পানিতে আমি এই মিষ্টি কুমড়া আর মুরগির মাংসটা দিয়ে দিলাম, যাতে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে তাকে কীভাবে খাবার দিব সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার রিওর খিদে লাগছে। আমরা 3 বার খানা খাই, সকালে নাস্তা, দুপুরে আর রাত্রে। ঠিক রিওরও আমরা সকালে নাস্তার সময় খানা দিই, দুপুরের সময় আর রাত্রে। তো আজকে সকালে এখনও খানা দেওয়া হয়েছে না, তার খানাটা রেডি করি। তো আমার ওটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটা রেডি করব। তো দেখুন বন্ধুরা, তার খাবারের জন্য স্পেশাল প্লেট, এই প্লেটে সে খাবার খায়, আর এখানে সে পানি খায়। তার জন্য আলাদা আমি যতবার খানা দিই ততবার এটাকে ধুয়ে পরিষ্কার করে দিই। এখন আমার এটা সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়া আর মুরগির মাংস, চিকেন। আমি সাথে আরও কিছু দিয়েছিলাম, ঠ্যাং। এগুলো একটু মানে নিহারি টাইপের হয়, জুসি মতন হয়, জুস টাইপের উনি খায়। উনি এই পানিটাই খাবে, সাদা পানিটা খুব কমই খায়, এর সাথে যে পানিটা থাকে এটাই বেশি খায়। আমি এখন এটা উঠাই ওনার ওই প্লেটে দিব। তো বন্ধুরা, আমি এটা উঠাই এখন ওনার প্লেটে দিচ্ছি। এখন গরম আছে, একটু ঠান্ডা করে দিলে খাবে, গরম গরম তো খাইতে পারবে না। আবার বাসি খাবারও আমি তাকে খাওয়াই না। তো দেখতে পাচ্ছেন সে কিচেনে চলে আসছে, তার অত ক্ষুধার্ত হয়ে গেছে, সে ক্ষুধা লাগছে। এই যে কিচেনে চলে আসছে, আমি তার জন্য খানা রেডি করে ফেলাইছি প্রায়। এই দেখেন, মিষ্টি কুমড়া খুব নরম হয়ে গেছে। আমি এটা চাপ দিয়ে একটু গলায় দিচ্ছি, কারণ এটা তো তাদের দাঁত, তো মাংস খেয়ে দাঁত, এই জন্য মিষ্টি কুমড়াটা নরম না হলে খাইতে পারবে না। আর এই যে আমি মাংসগুলো আরও ছোটো ছোটো টুকরা করে দিছি, যাতে তার খাইতে সুবিধা হয়। তো বন্ধুরা দেখেন, এই যে মাংস সিদ্ধ করা যে পানিটা, এইটা আমি এখন ওনার পাত্রে দিয়ে দিচ্ছি। এই পানিটা উনি খুব বেশি পছন্দ করে, দিয়ে দিলাম। তার খাবার রেডি হয়ে গেছে। এখন তার যে নির্ধারিত স্থান, সেই স্থানে আমি এটাকে দিয়ে দিব। আর যখন একটু ঠান্ডা হবে তখন সে খাবে। এই দেখো, সে অবশ্যই আমার পিছনে পিছনে লেগে গেছে, তার পেটে ক্ষুধা। এই যে এখন তো গরম আছে, এই জন্য খাইতে পারবে না, তবুও চেষ্টা করছে, কিন্তু গরম বলে এখন মুখটা তুলে নিছে। একটু ঠান্ডা হয়ে গেলেই এগুলো খুব মজা করে খাবে। তো বন্ধুরা, বিদেশি মেহমান রিও, মিস রিও বিলাই, আপনারা যারা পালতে পছন্দ করেন, যারা বিদেশি বিলাই পালবেন, তাদের খাবার কিভাবে বানাবেন, কিভাবে তাদের খাবার দিবেন, এটা দেখালাম। আর তাদের পাত্রটা খুবই পরিষ্কার করে রাখতে হবে। তারা যেরকম সুন্দর, তাদের খাবার দাবারগুলো এরকম সুন্দরভাবে পরিবেশন করতে হবে। তো আমি দিয়ে দিয়েছি, এটা ঠান্ডা হলেও খেয়ে নেবে। এখন একটু গরম আছে, খাবার ঠান্ডা হওয়ার অপেক্ষা করছে, কারণ তার পেটে ক্ষুধা আছে আজকে, এই জন্য ঠান্ডা হওয়ার অপেক্ষা করছে। তো বন্ধুরা, এনার আবার শরম আছে বেশি, মানুষের সামনে খাইতে চায় না। তো দেখা হবে আবার এই বিলাইয়ের ভালো কোনো একটা ভিডিও নিয়ে। তত সময় আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুক। আপনারা এই বিলাইয়ের জন্য দোয়া করবেন, যেন এর পেটে অনেকগুলো বাচ্চা হয়, যেগুলো আমরা পালতে পারি এবং
আরও সুন্দর করে দেখাইতে পারি। তো দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।